আমরা দেখব উইন্ডো পরিচিতি, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ারের উইন্ডো পরিচিতিটি আমরা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিকোয়েন্স এবং প্রজেক্ট সব তৈরি হয়ে গেছে। এখন আমরা উইন্ডো পরিচিতিগুলো দেখব। সাধারণত স্ক্রিনের যে আমাদের বাম দিকে আছে যে উপরের অংশ, এটি হচ্ছে মেনু বার, এটি আমরা সবাই সাধারণত জেনে থাকি। এবং একইভাবে আমাদের এটি হচ্ছে ক্লিপ উইন্ডো অথবা ইফেক্ট উইন্ডো, অর্থাৎ এখানে আমরা যে কোনো ইফেক্ট বা যে কোনো ক্লিপ আমরা ক্যাপচারকৃত যে ক্লিপগুলো আছে বা ইফেক্টগুলো আছে অথবা অডিও মিক্সার বা ম্যাটাডাটাগুলো আছে, এখানে আমরা সেগুলো দেখতে পাবো। এবং এটি হচ্ছে আমাদের মনিটর অর্থাৎ আউটপুট উইন্ডো, অর্থাৎ আমাদের সম্পূর্ণ ফাইলটি যে এডিট করা হয়ে গেছে সেটি আমরা এখানে দেখব এটিতে। এবং এখানে যে আমরা উইন্ডোটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রজেক্ট উইন্ডো, অর্থাৎ এখানে প্রজেক্ট বিন, এবং এখানে আমাদের যে ভিডিও ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট করে রেখে এই প্রজেক্ট থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। এবং এটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে টুল বার, অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন কাটার এবং বিভিন্ন রেজার টুল বা কাটিং টুল অথবা পেন টুল বা হ্যান্ড টুল বা জুম টুল এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। একইভাবে আমরা এখানে দেখতে পাবো যে একটি উইন্ডো, সেটি হচ্ছে টাইমলাইন, অর্থাৎ এখানে আমরা ভিডিও টাইমলাইনটি দেখতে পাবো। ভিডিও টাইমলাইনটি দেখতে পাই। এখানে আমরা তিনটি ট্র্যাক, ভিডিও ট্র্যাক এবং তিনটি অডিও ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি। একটি মাস্টার অডিও ট্র্যাক দেখতে পাচ্ছি এবং উপরে একটি স্কেল দেখতে পাচ্ছি। এখানে এই স্কেলটি আমরা দেখতে পাচ্ছি। স্কেলটি হলো টাইম ধারণ করা, অর্থাৎ প্রজেক্টটি কত বড় হয়েছে বা ভিডিওটি কত বড় হয়েছে সেই টাইমটি আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এটি হচ্ছে প্রজেক্ট ইনপুট আউটপুট ইন আউট বার, এটি একটি গুরুত্বপূর্ণ। এবং এটি হচ্ছে আমাদের ভিডিও প্লেব্যাক টাইম, অর্থাৎ আমাদের ভিডিও প্লেব্যাকের সেকেন্ড বা টাইম কোডটি দেখানো হচ্ছে। এটিও সেম একই, এই দুইটির সাথে লিঙ্ক আছে, প্রত্যেক দুইটির সাথে লিঙ্ক আছে। এবং এটি হচ্ছে অডিও বার, অর্থাৎ আমাদের অডিওর মিটারটি দেখাবে যে অডিওর কোয়ালিটি কতটুকু আছে। যদি 0-র উপরে চলে যায়, এখানে দুটি লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে অডিওটি ফেটে যাচ্ছে এবং অডিওটি নষ্ট হয়ে যাবে। সাধারণত 0-র নিচে 6 বা 6 একটু আপ থাকতে হয়, এর বেশি গেলে অডিওটি সাধারণত নষ্ট হয়ে যায়, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। একটি স্টোরিও অডিও অ্যানালাইজার বার। এবং এটি হচ্ছে আমাদের টাইমলাইনে ভিডিওর প্লেব্যাক বাটন, অর্থাৎ এখান থেকে আমরা প্লেব্যাক এবং ইনপুট আউটপুট দিয়ে আমরা ভিডিওটি নিতে পারি। এখানে একইভাবে প্লেব্যাক বাটন আছে, অর্থাৎ এটি ক্যাপচার প্লেব্যাক বাটন। এখান থেকে আমরা ক্যাপচার করার আগে আমরা ইন আউট দিয়ে ভিডিওটি আমাদের টাইমলাইনের মধ্যে সরাসরি ইনপুট করে নিতে পারি এখান থেকে, এবং আমাদের ভিডিও প্রজেক্টটি এখানেও চলে আসবে এবং এখান থেকে আমরা এটিকে আউটপুট দেখতে পাবো। এবং এটি হচ্ছে ইন এবং আউট টাইমলাইন, অর্থাৎ এই টাইমলাইনের মধ্যে যদি আমরা কোনো মার্ক করি, অর্থাৎ এখান থেকে এতটুকু মার্কের মধ্যে যে ভিডিওটি আছে এই ভিডিওটি কত সেকেন্ড কত ফ্রেম সেটি আমাদের এখানে দেখানো হবে। এবং এটা হচ্ছে প্লেব্যাক ভিডিও টাইম, এটি হচ্ছে ইন আউট ভিডিও টাইম।